এবার শাকিব খানকে টক্কর দেবে শাকিব খান নিজেই। ইয়েস গাইস, ঠিকই বলছি। সো ফাইনালি এত কন্ট্রোভার্সির মধ্যে রিলিজ পেয়ে গেল শাকিব খান স্টার আর অন্তরাত্মার অফিসিয়াল টিজার। কেমন ছিল সেই টিজার কি জমাতে পারলো, এবং টিজার দেখে গল্পের কেমন আন্দাজ পাওয়া গেল, এই সব কিছুই আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল সত্যি বলতে টিজারটা দারুণ ছিল, এবং একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খানের আরো একটা ভালো সিনেমা আসতে চলেছে, এবং সেই ভালো সিনেমাটি খুব বাজেভাবে নষ্ট হতে চলেছে। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা, মানতে কষ্ট হলেও মানতে হবে যে এই খারাপ সময়ে ভালো একটা সিনেমা আসবে। খারাপ সময় এই কারণেই বলছি, কেননা আপনারা সবাই অলরেডি অবগত আছেন যে বর্তমানে বরবাদ নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। এমনকি এই কন্ট্রোভার্সির কারণে সাকিবিয়ানরা মাঠেও নেমেছিল। তাই এর মধ্যে হঠাৎ করে বলা নেই কওয়া নেই হুট করে অন্তরাত্মার টিজার ড্রপ করা হলো। ওভারঅল টিজারটা কেমন সেটা নিয়ে আলোচনা করব না, যখন এটা ট্রেইলার আসবে তখন আমি ডিটেইলস এক্সপ্লেন করব, এবং সেই ট্রেইলার আজকেই আসবে, অর্থাৎ 26শে মার্চ। আমি অলরেডি খবর পেয়েছি। বাট এটা মানতেই হবে, টিজারের কয়েকটা দৃশ্য দেখে আমি লিটারালি স্তব্ধ হয়ে গেছি। যেখানে মেইন ফোকাস ছিল শাকিব খানের ডিফারেন্ট লুক, যেখানে শাকিব খানের হেয়ার স্টাইল দেখে আমার কিছুটা আমার প্রিয়ার হৃদয়ের কথা মনে পড়ে গেল। এভাবে তাকিয়ে থেকো না তো বাবা, আমি লজ্জা পাচ্ছি। আর এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। আগামী ঈদে আমার ছবি এবং শাকিব খানের ছবি অন্তরাত্মা রিলিজ করছে, এবং এটি একটি আপকামিং রোমান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে, যেখানে শাকিব খান এবং দর্শনা বণিকের লাভ স্টোরিকে ঘিরে অনেক টুইস্ট এবং ট্র্যাজেডি শুরু হবে। বাট গাইস, সময়ের সব থেকে বড় প্রশ্ন এটাই আসবে, অন্তরাত্মা কি এবার ঈদে আদৌ ভালো রেসপন্স পাবে? যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো না। কেননা এবার ঈদে আসতে চলেছে শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা বরবাদ। তাছাড়াও এই তালিকায় আরো কয়েকটা সিনেমা রয়েছে যেগুলোর কারণে অন্তরাত্মা পিছিয়ে যাবে। তাও সত্য। এখন হয়তো অনেকেই এটা বলবেন যে আগে তো এক ঈদে শাকিব খানের 3-4টা সিনেমা রিলিজ পেত, তাহলে এখন কি সমস্যা? ওয়েল, এটার সিম্পল অ্যান্সার হচ্ছে, আগে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু সেটা এখন নগণ্য। আর এছাড়াও এটা বুঝতে হবে যে এটা 2022 সালের একটা সিনেমা, এবং এই সিনেমায় যেসব ম্যাটেরিয়ালস যুক্ত করা হয়েছে সেই সমস্ত কিছু 2022 সালের অডিয়েন্সদের টার্গেট করেই রাখা হয়েছে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে অন্তরাত্মা একটা গল্প নির্ভর সিনেমা, তাই হয়তো শাকিব খানের নামে সিনেমাটি চলবে, কিংবা গল্প ভালো না হলেও শাকিব খানের নামে সিনেমাটি চলবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। কিন্তু হুট করে যদি এই সিনেমাটি রিলিজের প্ল্যান না করে ঠান্ডা মাথায় একটা স্পেসিফিক তারিখ ঠিক করে রিলিজ করা হতো, আই থিঙ্ক সেটাই বেটার হতো। আর আমার মনে হয় না যে এই সিনেমাটির রিলিজ সম্পর্কে শাকিব খান জানে, আর যদিও জানে আমার মনে হয় না শাকিব খান এই সিনেমার কোনো ধরনের প্রমোশন করবে। কথা বলেন কেন? পার্সোনালি একটা চিন্তা আমার মাথায় আসলো, প্রিয়তমা দিয়ে ইধিকা পল যেমন লাইমলাইটে এসেছিলেন, দর্শনা বণিক অন্তরাত্মা দিয়ে তেমন একটা লাইমলাইটে হয়তো আসতে পারবে না। ওভারঅল টিজারটা ভালোই ছিল, এবং এটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। তো আপনার কাছে অন্তরাত্মার টিজার কেমন লেগেছে, এবং আপনি কি অন্তরাত্মা সিনেমার জন্য এক্সাইটেড? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, Shakibians.